ফাটা কান্না। সূর্যের তাপ কেউ সহ্য করতে পারে না, কারণ আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, ওই মুখে ফিরিস্তা ঠান্ডা পানি দেয়, এরপরও তাপ সহ্য করতে পারি না। দিনের বেলা সূর্য ছিল, রাতে নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম। আর কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে আসবে, একটা না, দুইটা না, 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, কোনো ঠান্ডা পানি নাই। আল্লাহ অর্ডার করবে, এর সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। জমিনে সূর্যের তাপ, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। মুসলমান ব্যক্তি ওই ঘুমের ঘরে সব দেখতেছে, মানুষগুলো ছোটাছুটি করতেছে পাগলের মতো। নাজাতের কোনো রাস্তা নাই, সবাই পাগলের মতো দৌড়ায়। হঠাৎ করে দেখলো ওই যে দূরে কিয়ামতের মাঠের পাশে একটা সুন্দর ঘর, এসি ওয়ালা একটা বিল্ডিং দেখা যায়। দৌড়ায় গেল, এয়ার কন্ডিশন ওয়ালা বিল্ডিং। সামনে গিয়া দেখে দরজায় তালা। বলে ভাই দরজাটা খুল, একটু ভেতরে আরামে বল। আমার কলিজা ফেটে যায়, ছটফট করে পানির পিপাসা। সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে। এইবার দারোয়ান বলবে খবরদার, এই ঘর তোমার জন্য বানানো হয় নাই। ওই গেইটে তাকায় দেখ কার জন্য বিল্ডিং বানানো হয়েছে, তার নাম লেখা আছে। এই ঘর ওই ব্যক্তিদের জন্য বানানো যারা গরিবের মাথায় হাত বুলাইয়া মুখে হাসি ফুটায়, যারা দান করে, গরিবের আবেগ মিটায় দেয়, গরিবের মনের আশা পূরণ করে। মুসলমান এগুলো দেখতে দেখতেই সজাগ হয়ে গেল। সজাগ হয়ে আরো পাগল। কি দেখলাম? অন্তরে ভয় ঢুকলো যে আমি গতকাল এক গরিব মুসলমানের যে গালি দিয়েছি, আল্লাহ বোধহয় আমার উপরে বেজার হয়ে গেছে। আর চোখে ঘুম নাই। ফজরের পরে ওই মুসলমান গরিবের বাড়ি দৌড়ায়। গরিবের মুসলমানের বাড়ি যাইয়া পা জড়ায় বলে আমারে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে তুমি টাকা নিয়ে যাও, আর তোমারে গালি দিব। মুসলমান বলে বাবা জীবনে সুযোগ একবার আসে, বারবার আর আসে না। আমার টাকা লাগবে না। বলে তোমার ইফতারি কেমনে হয়েছে? বলে আল্লাহর কুদরত। বলে কেমন করে? বলে তুমি যদি আমাকে গালি দিয়া তাড়ায় দিছো, টাকা দাও না। রাস্তার মাঝে আমার চোখের পানি দেখিয়া একজন বিধর্মী আমারে টাকা দিয়েছে ইফতারি করার জন্য। বলে কোন এলাকায় বাড়ি? বলে এই এলাকার পরের এলাকা তার বাড়ি আছে। মুসলমান পাগলের মতো দৌড়ায়, বিধর্মীর বাড়ি গিয়া হাজির হয়ে গেল। বিধর্মীর গিয়া পায়ে ধরে কয় তোর টাকা ফিরাইয়া নিয়া যা, ডবল নিয়ে যা, তারপরে তুই আর টাকা রাখিস না। বিধর্মী কয় মুসলমান মনে মনে ভাবতেছো ওই বিল্ডিং তুই পাবি না, ওই বিল্ডিং তোর কপালে না। মুসলমান আরো পাগল হয়ে গেল। রে ভাই, আমি ঘুমের মধ্যে কি দেখেছি না দেখেছি তুমি কেমন করে জেনেছো? বিধর্মী লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে আয় মুসলমান, আমারে বিধর্মী বলে আর ডাকবি না, আমি আর বিধর্মী নাই। কারণ আমি রাতের বেলা যখন ঘুমাই গেলাম, আমি ঘুমের ঘরে দেখি আমার মায়ার মদিনার নবী হাজির। আমার মায়ার নবী আমার কিনারায় এসে হাতটা বাড়ায়, বলে হাতটা বাড়াইয়া দাও। আমার মায়ার নবীর হাতের সাথে যখন আমার হাতটা লাগাইয়া দিলাম, পড়ায় কালেমা পড়। আমি আমার নবীজির হাত ধরে ধরে আমি কালেমাটা পড়া শুরু করলাম। আর আমার নবী হাত ধরিয়া ওই বিল্ডিং এর কিনারা দিয়ে কয় রে ওরে মুমিন, ওই কিয়ামতের ময়দানে এমন কঠিন হালাত হবে, মা বাবার পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের কোনো পরিচয় দিবে না।
একটা নেকের টানে মা বাবা জাহান্নামে যাবে, সন্তানের কিনারায় দাঁড়ায় বলবে বাবা দুনিয়াতে কত কষ্ট করেছি তোকে নিয়ে, একটা নেক যদি দাও আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে আমি মায়ের গর্ভ থেকে আসছি ঠিকই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, ভেগে যাও। ওই কঠিন দিনে ও মুসলমান নব মুসলিম কোনো ভয় নাই। ওই গরিবের মুখে যে হাসি ফুটাইছো, ওর বাচ্চাগুলো নিয়ে যে ইফতারির সময় ওরা আনন্দ করেছে, আল্লাহ তোকে কবুল করেছে। ওই মরণের পরেই সুন্দর বেহেশতের বিল্ডিং তোমার জন্য নির্ধারণ করা হয়ে গেল।